গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। এই জন্যই তোরে কইছিলাম তোর লগে আমি যাত্রা দেখতে আসো। প্রথম সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি। আমি নিজে টাকা পাইছি নাকি তোর টাকা? নিজে কোথায় টাকা রাখছে তার ঠিক নাই, সব দোষ আমার ছেলের। ওইখানে বৈশা ফরফর করো না, নিজের আদর ছেলেরে কোলে নিয়ে বসে থাকো। মামা আমি ফুল, আপনার বোনের ছেলে। কি চাই? ইয়ে মানে মামা, আমি ঢাকা আসতেছি, আপনাদের বাসায় উঠবো। কি করলো তোর মামা? আমার মনে হয় মামার বাসায় যাওয়ার জন্য। ওইটা আমি রাখছি। মহামান্য ফুল সাহেবের সম্বর্ধনা দেওয়ার জন্য রাখছিলাম। রূপা তুমি? তোমাদের এই কাদা মাখা সম্বর্ধনা কে দিল? আরে তোর আইসো না তো, তাড়াহুড়া করে সাইকেল চালাতে গিয়ে কাদার মধ্যে পড়ছি। ভালো হয়েছে, আবার শহর থেকে পচা কায়দা মাইকে ফিরো না। আমার শহরে যেতে ইচ্ছা করছে না রূপা। ওই কি কস? এর সাথে কি করলো? এতগুলা মানুষের স্বপ্ন। হ্যাঁ যাও, গ্রামের সব থেকে বড় স্বপ্ন নিজের মাথায় নিয়ে শহরে যাও। 2 দিন পর ওই স্বপ্ন ভূত হয়ে ঘাট থেকে নেমে যাবো। কেন? ফুল শহরে গেলে মনে হয় তোমার খুব সমস্যা হয়ে যাইব। আমার কি সমস্যা হইব? আমার কোনো সমস্যা নেই। আমি তো এখানে আসছি মহামান্য ফুল সাহেবকে সংবর্ধনা জানানোর জন্য। তোফা, সাপটা একটু নিয়ে আসবো তো। কাম নাই, প্লাস্টিকের সব রাস্তার ভিতরে। সাপ দিয়ে কি করবো? তোমার গলায় ঝুলাবো। শোনেন, মহারাজের জন্য আমি সামান্য একটা উপহার নিয়ে আসছি। মহারাজা যদি উপহারটা গ্রহণ করে তাহলে আমি অনেক খুশি হব। ধন্যবাদ। রফিকুল। জি বাবু। কালাম বাবু। আমি যা শুনেছি তার সে ভুল না করতে বাবু। কোনটা মানে? তোমার ছেলে ফুল, সে নাকি ঢাকায় যাচ্ছে, এটা কি ভুল? না বাবু, কথা সত্যি। ও যদি একবার শহরে যেতে পারে তাহলে এই গ্রামের খুব উপকার হবে বাবু। তাই গ্রামের সব মানুষ অনেক আশা করে। তোমার আশায় আমার কোনো ভরসা নেই, আমার আছে ঘোরতর আপত্তি। জি বাবু। এই কাঞ্চন বাবু, বুঝিয়ে বল। সমাচার এই যে জমিদার বাবুকে না জানাইয়া আপনারা ফুলকে লইয়া যে পরিকল্পনা করিয়াছেন তাহা গরিহিত অপরাধ। ইহাতে জমিদার বাবু রুষ্ট হইয়াছে। অতঃপর অদ্য ফুলকে লইয়া স্কুল মাঠে যে সম্বর্ধনার আয়োজন করিয়াছেন তাহাতেও জমিদার বাবু রুষ্ট হইয়াছেন, কারণ বিষয়টি সম্পর্কে জমিদার বাবু একেবারেই অবগত নহে।
তাই সকল কিছু বিবেচনা করিয়া জমিদার বাবু এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে ফুলের ঢাকা গমনের প্রেক্ষিতে সংক্ষেপে না না মানে কি? বিস্তারিত বুঝিয়ে বলো। বাবু, অনুমতি করিলে প্রক্ষালনটি একটু সারিয়া আসিয়া তারপর বিস্তারিত বলি। আয়, 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 আয়। আমার সিদ্ধান্ত হচ্ছে ভুল কোথাও যাবে না, এই গ্রামেই থাকবে। বাবু, কে ফোন করছিল বাবা? ওই ভাই? টাকাগুলো শেষ হয়েছে? কত হয়েছে? এইখানে আছে 20,000 টাকা। ওইটা ওই যে কাদের শেয়ার দিছে, কার্ডটা দে, ঠিক আছে আমরা লিখে রাখি। শোন, এই লোক যদি কোনোদিন বিপদে পড়ে বা টাকা ফেরত চায় তাহলে তারা ফেরত দিতে হবে। ফেরতি যদি দিয়ে দিবা তাইলে আর এই ঘুষের টাকা নেওয়ার দরকারটা কি? তুই এটা বুঝবি না, এটা কাজের সিস্টেম। মা আসতেছে, মা আসতেছে। এই নাও তোমার চা। ফুল ফোন করছিল কেন? ফুল ফোন করছিল, তুমি জানলা কেমনে? আমি দরজার দ্বারায় শুনলাম তুমি ফুলের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করলা। এত খারাপ ব্যবহার করাটা কি ফুলের সঙ্গে উচিত হয়েছে তোমার? তুমি যে আড়াল থেকে আমার কথা শুনলে, এটা কি তোমার উচিত হয়েছে? আচ্ছা বাদ দাও না, ফুল কি বললো? ও কি ঢাকায় বেড়াইতে আসতেছে? না, আমার বাড়িতে থাকতে আসবে, আমার অন্ন ধ্বংস করতে আসবে। ও তাহলে তো ভালোই হলো। তা ফুল আসলে টগরেও ঠিক মতো দেখাশোনা করতে পারবে। হ্যাঁ, অবশ্যই ভালো হয়। হ্যাঁ, তুমি যেমন এতদিন টগরে দেখাশোনা করে সুপুত্র বানিয়েছ, এখন আরেকজন লাগবে। কি কস? হ্যাঁ, এই যে আরেকজন আসছেন, পুরন চন্ডী। বলো তো মা, তোমার কি লাগবে বলো। না বাবা, আমার কিছু লাগবে না। আমি তো এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করছি, কলেজে যা বলছে তাই করছি, ঠিক মতো পড়াশোনা করছি। যেমন কলেজে বলেছে যে শিক্ষা সফরে নিয়ে যাবে, বুঝছো? আমি আর না করিনি। শিক্ষা সফর? হ্যাঁ, সব কলেজেই তো শিক্ষা সফরে নিয়ে যায়, আর আমাদের কলেজে সবচেয়ে কম টাকা। কত? মাত্র 10,000। 10,000? কত বড় ইট! এই ছেলে, গানে তোমার সাহস! কোন ভালো বাচ্চা আমার ইট পারে, আমার বাড়িতে ইট পারে? হ্যাঁ, আমি বাবা, আমি একটা হারামি, তোমার ছেলে। আজকের মধ্যে যদি তুমি আমার বাইক কেনার টাকা না দাও, তাইলে কিন্তু আমি এই বাড়ি তো ভাঙবই, আরো আশেপাশে 2-4টা বাড়ি ভাঙবো। সবাই জানবে যে এটা কাজ ছেলে। আগুন জ্বালায় দিব তোমার এই বাড়িতে। আর যা যা খুশি আমি তাই করবো। দেখি আমার কে কি করতে পারে। ভাই, তুমি ইট মেরে আমাকে ভয় দেখে বাইক দিবা? আসো, ইট দিয়ে আমি তোমার বাগান ছেঁচে দিব। আসো, সাহস থাকলে আসো। আমার জান চলে গেল, আমি তোমার বাইক কিনে দেবো না। তুমি আমার বাড়িতে ইট মেরে তুমি আমাকে ভয় দেখাও? আমার টাকা দিতে হবে। আজকের মধ্যে তুমি বাইক কেনার টাকা দিবা আব্বা। কেমনে দিবা আমি জানি না। কি করতেছিস তুই? হ্যাঁ, ভাঙে ফেলবি নাকি সব? সব ভাইয়া ফেলবো মা। আমার আব্বা বাইক কেনার টাকা দিতেছে না। আমি কিন্তু আমি বুঝেই বলতেছি, হ্যাঁ তুই এরকম করিস না, চালু করে যাও। এক্ষুনি বুঝাই বলো আমার বাইক কেনার টাকা দিতে হবে, নাহলে কিন্তু আমি। হ্যাঁ, শোন, তোর মায়ের কথাই শোন, ভালো করে শোন। ওই যে দেখ তোর মা আবার উল্টা বাতাস দিচ্ছে। ও নিয়ে খাবার যাদের থাকে বাবা তুমি খামাখা অস্থির হয়ে না প্লিজ। অস্থির হবো না মানে? কেমন হিসেবে অস্থির হবো না? এই যে তুই আমার হিসেবে বাস্তানি করতেছে, আর পুরো পাড়ার লোকজন দেখতেছে আর হাসতেছে। হ্যাঁ, আমি তুমি মাথা গরম করে বিষয়টা আর ঘোলা করো না।
আমি যাইতেছি, আমি দেখতেছি। হ্যাঁ বিটি, কি মানুষ জুতের ব্যাপার। ছাড়, তুমি মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করবো। আমি কিন্তু আজকে সব তাই তুই খারাপ তো একটা, তো আমি বুঝা বলছি। ছাড়, হাই ফাজি করতেছস তুই এগুলো। আচ্ছা মা, তুমি নিচে আসছো কেন? তুমি যাও তো, উপরে যাও, যাও যাও না। আপা আজকে 1 মাস হয়ে গেছে। এরকম রাস্তায় দাঁড়া পাগলামি করতেছস কেন? তারা সবাই দেখতেছে না? যা বলার বাসায় গিয়ে বলবি। চল। আপা আজকে 1 মাস হয়ে গেছে আমি আব্বার কাছে বাইক কেনার টাকা চাইছি। আব্বা এখনো আমার বাইক কেনার টাকাটা দেয় নাই। আমি আর কত সহ্য করবো বলো? আন্দাজে একটা আবদার করলেই হইলো। বাবা তোরে এতগুলি টাকা কোত্থেকে দিবে? আপা প্লিজ তুমি একটু যাও না, বাবার একটু বুঝায় বলো যে আমার বাইক কেনার টাকাটা দিতে। প্লিজ আপা, আর যদি না করো তাহলে আমি সব ভাইয়া বলাবো সব। আপা একটা চটকা মেরে সবগুলোর দাঁত ফালাই দিব। বেয়াদব কোথাকার। নিজের বাবা সম্পর্কে কি অন্য কথা বলে? ও বাপরে বাপ, কত বড় দালাল। যাও গিয়া বাপের দালালি করো গা, আমারে আদব পেদা শিখাইতে আইসো। আসলে তোমরা সবাই এক। টগর, এই টগর, সব মিথ্যা গল্প। প্রাচীন রূপকথা। আরে এইসব তো বানানো গল্প। আপনি এই পালায় কাজ করেন নাই? এই মিথ্যা গল্পে আমি অভিনয় করি না। একা একা বাবু করিস, দেখ না কি সুন্দর ডালে হইতেছে। আমি তোমার রহিম গরুবান। এই তোফা, রাত তো শেষ, চল যায়। আজকেও রাত থাকতে দেবো। ছোট প্রিন্সেস বলে গেল দেখা না করে আমরা যাই কষ্ট একটু দেখা করে আসি। হ্যাঁ তুমি দেখা করে আনছো। এই শোন শোন শোন, যাস না বললাম আমি যাবো আর দেরি করুন না, তুই এখানে খারাপ। আইতেছি আইতেছি আইতেছি। খারাপ? জি সংলাপ খুব খারাপ, অভিনয় তো আরো খারাপ, দেখাই যায়। আমাদের সময় নাট্যমণ্ডপে কি সুন্দর পালা হইতো, গান হইতো, ছেলেরা মেয়ে এসে যে অভিনয় করত। দেখাই পাইলাম না প্রিন্সেস বলাকার। গেল কই? আরে ভেতরে কি যাইতে দিছে নাকি? গেল কই কেমনে ঘুমো? আরে প্রিন্সেসের কথা বলতেছেন, লোকটা গেল। কোন লোকটা? আরে তখন দেখো তো রাতটা দেখার সময় আমার পাশে একটা লোক বসে দিল। দেখ দোস্ত, আমার চোখে এখন আমি প্রিন্সেস বলাকা ছাড়া আর দুনিয়ার কাউরে দেখতেছি। খালি আফসোস যাওয়ার সময় শুধু নুপুরের দেখাটা পাইলাম না। যাত্রা কেমন লাগলো? সুন্দর, ফাইন হয়েছে। আর তোমার নাচটা তো আরো সুন্দর হয়েছে। আমি তো আর টেলে জ্ঞান হারাই ফেলতাম। জ্ঞান হারাইলে হইব? জ্ঞান হারাইলে আমার দেখবা কেন? লেগে তো এখনো জিন্দা আছি, তোমার তালাশে আছি। তোমার খেদমতে হাজির এই নয়া রহিম বাদশাহ। কে লোক হাসতেছ কেন? হাসবো না?
নয়া রহিম বাদশা। তো রহিম বাদশা কাল ভোরে আমার লিয়ে পালাইতে পারবেন? তোমার নিয়ে পারবেন না, জানতাম পারবেন না। আপনাদের পুরুষ মানুষের খালি চোখের খায়াস, গলি যায় দম নাই। এই ধরনের পুরুষ মানুষের কি কয় জানেন? কি কয়? কাপুরুষ। এটা মানুষ না। চল। চাচা, সকাল সকাল কি রান্না করেন? ওরে গরম ভাত আর আলু ভর্তা করতেছি মা। ইস, আপনার বিদ্যান পোলা শহরে যাইব, আপনি তারে শুধু আলু ভর্তা দিয়ে ভাত দিবেন? না মা, দুপুরে মাছ নিয়ে আসুন। আইনেন তো। আমি তো মুরগির মাংস রান্না করে নিয়ে আসছি, বেশি করে আলু দিয়া। তাই নাকি? দেখি। খুব সুন্দর হয়েছে রে মা। ফুল, ফুল এ দেখ, রূপা তো লেগে মুরগির সালুন ল্যান্ডে আছে, খাবি না? বাবা, আমি গোসল করে খাবো। হ্যাঁ, এটা তো জানতামই। তুমি তো আমার ফুল বাবু, গোসল টোসল কইরা টিপটপ হয়ে তারপরে খাইবা। খায়ো, মন বইরা খায়ো। শহরে গেলে তো আর এমন আদর কইরা কেউ রাইন্দা খাওয়াইব না। তোর মামারে ফোন করছিলি? দিচ্ছিলাম, মামার বাসায় বোধহয় যাওয়া হইব না, ঝামেলা আছে। কি কস? এদিকে জমিদার বাবু তো ঝামেলা বাঁধাই দিছে, কালকে আইসা তোরে শহরে যাইতে না করে গেছে। তাহলে শহরে আর না যাই বাবু। না যাই মানে? শফিক ভাই, তোমরা বাপ বেটা মিলে কি এত আলোচনা করো? বলে শহরে যাওনের সব ব্যবস্থা আমি কইরা ফেলাইছি। এই তার চিঠি। কিসের চিঠি? রেলওয়ে বিভাগে আমি চিঠি লিখছিলাম না, কাল রাইতে ট্রেন আমাকে স্টেশনে থামবো ওরে নিতে। ফুল, এই চিঠির সাথে টিকিটও আছে। তাইলে আর কি, তাইলে তো যাইতে। ওই বোমানে তোমার যাইতে হবে, গ্রামের সবাই চাইতেছে তুমি শহরে যাও, যাইবা না? তুমি এখানে আসছো কেন? আমি রাজি। কিসের রাজি? কারণ কাল না করলে তোমার এনে পালা যেতে। কাউরে জানানো যাইব না। এটা তো খুবই ভালো কথা, তো তুমি যেতে চাচ্ছ না কেন? ভয়, মা যদি আসে সেই ভয়। ফুল বিয়ে পাস করছে তো, গ্রামের সবাই কইতেছে ও ঢাকায় যে একটা চাকরি করুক, কিন্তু ঢাকায় তো তোমরা ছাড়া আমার কোনো আত্মীয় নাই। এক সপ্তাহের ভিতর বাইক না কিনে দিলে বাড়ি ঘর সব জ্বালিয়ে দিব। টগর